সেটা হচ্ছে ধরো তুমি একটা ট্রেনের স্টেশনে আছো, ধরো লালমনিরহাট স্টেশনে, চিন্তা করে নি। তো লালমনিরহাট স্টেশনের এইটা হচ্ছে ট্রেন লাইন। এই যে লাল কালারে যেটা নিচ্ছি সেটা হচ্ছে ট্রেন লাইন। এই ট্রেন লাইনের উপর একটা ট্রেন যাবে, ধরো হচ্ছে ট্রেনটা হচ্ছে এটা, ধরো এই হচ্ছে ট্রেন যাইতেছে। ট্রেনটা কোন দিকে যাচ্ছে? ট্রেনটা হচ্ছে সামনের দিকে যাচ্ছে। আমার কথা বোঝা যাচ্ছে? কাইন্ডলি একটু যদি রেসপন্ড করো। কথা কথা কি ক্লিয়ার? সব ঠিকঠাক না? ওকে। তো লালমনিরহাট ট্রেন স্টেশনে বসে তুমি ধরো হচ্ছে দেখতেছো একটা ট্রেন সামনের দিকে যাচ্ছে। ট্রেনটার বেগ হচ্ছে ভি। এই হচ্ছে তোমার ট্রেন। সেই ট্রেনে তোমার কোন এক বন্ধু বসে আছে ধরো এই পয়েন্টে, একদম ঠিক তোমার কাছে রেল স্টেশনে। এখন তুমি বসে আছো এই জায়গাতে, তুমি বসে আছো এই জায়গাতে, তুমি বসে আছো এখানে। ধরো তোমার নাম হচ্ছে বলদ। বলদ বসে আছে এখানে। ট্রেনে তোমার বন্ধু মদন বসে আছে এই জায়গাতে। এখন মদন ট্রেনে বসে কি করছে? মদন ট্রেনে বসে ও একটা টর্চ লাইট নিছে ওর হাতে। টর্চ লাইট, এটা আলো দেবে আর কি। সে একটা টর্চ লাইট মারছে ট্রেনের বগিতে। তো টর্চ লাইটের আলো গিয়ে হচ্ছে ট্রেনের বগিতে এখানে পড়ছে। ওর কাছে মনে হচ্ছে, মদনের কাছে মনে হচ্ছে যে টর্চ লাইটটা এখানে সে মারছে, ঠিক ঠিক টর্চ লাইটের আলো সোজাসুজি গিয়ে পরে অপর পিঠে পড়ছে। বাট ট্রেনটা স্থির না। মদনের কাছে ট্রেনটা স্থির, কারণ মদন ট্রেনের ভেতরে বসে আছে। ট্রেনের ভেতরে বসে তার কাছে মনে হবে ট্রেনটা স্থির। বাট বাস্তবে বলদ কি দেখতেছে? বলদ কিন্তু ট্রেন লাইনের যে স্টেশনের ইয়াতে প্ল্যাটফর্মে দাঁড়ায় আছে, স্টেশনে বলদ দাঁড়ায় আছে। বলদ দেখবে যে না, মদন তো যখন টর্চ লাইটটা মারছিল তখন সে এ বিন্দুতে ছিল। আর যখন টর্চ লাইটের আলোটা অপর দিকে গেছে, এই যে ধরো এই পাশেও বলতেছে বি বিন্দুতে গেছে, ততক্ষণে ট্রেনটা তো স্থির নেই। ট্রেনটাও কি করছে? সামনের দিকে মুভ করছে। যার ফলে বলদ দেখবে কি আলোটা আসলে এইভাবে গেছে, এইভাবে গেছে। আলোটা এই পয়েন্টে গিয়ে হিট করছে, টি পয়েন্টে গিয়ে হিট করছে। দেখো দুইজনের বোঝাতে ঝামেলা আছে কিরকম। মদন মনে করতেছে ট্রেনটা স্থির, ট্রেনের সাপেক্ষে ট্রেন স্থির, ঠিক আছে, সবার সাপেক্ষে সবাই স্থির। তাই মদন বলবে কি, আচ্ছা ভাই আমি এ থেকে মারা শুরু করছি, ঠিক এর বিপরীতে গিয়ে আলোটা লাগছে। বাট বলদ দেখবে কি না, এ বিন্দুতে সে আলোটা মারছে, বাট যতক্ষণে আলোটা সি বিন্দুতে যাবে মানে অপর পৃষ্ঠে যাবে, ততক্ষণে ট্রেনটা সামনের দিকে কিছুটা আগাইছে, কিছুটা। যার ফলে আলোটা আর ওই বিন্দুতে যায় নাই, আলোটা সরাসরি সি বিন্দুতে গেছে। এইটুকু চিত্র বুঝতে পারছো কিনা? এইটুকু চিত্র বুঝছো কিনা আগে বলো। আমি কি বলছি এতটুকু ক্লিয়ার হয়েছে কিনা? আদ্রিতা এইটুকু বুঝছো? জি আদ্রিতা? ভাইয়া। ওকে। তো ইরা বুঝছো এটা কি হয়েছে এখানে? ভাইয়া আরেকবার রিপিট করো। আচ্ছা, কাহিনী হইতেছে ধরো এই বলদ হইতেছে তোমার ট্রেনের স্টেশনে দাঁড়ায় আছে বা বসে আছে, আর মদন হচ্ছে ট্রেনে আছে, ট্রেনটা গতিশীল। মদনের ট্রেনটা হচ্ছে গতিশীল। তাহলে তো সেম জায়গাতেই পড়া উচিত না? ট্রেনও গতিশীল, তাহলে তো আলো সেম জায়গাতে আলো সেম জায়গাতেই পড়ছে, আলো আসলেই সেম জায়গাতে পড়ছে। বাট দুইজনের কাছে মনে হচ্ছে ডিফারেন্ট, দুইজনের কাছে মনে হবে ডিফারেন্ট। আমরা যদি উপর থেকে চিন্তা করি, উপর থেকে চিন্তা করি, মদন আলোটা মারছে, মদনের কাছে মনে হবে আলো এতটুকু দূরত্বে গেছে। আলো ঠিক জায়গাতে, আলো এই সি বিন্দুতেই গেছে, বাট মদনের কাছে দূরত্ব কতটুকু মনে হবে? মনে হবে আলো এতটুকু দূরত্ব অতিক্রম করছে। জাস্ট ট্রেনের প্রস্থ যতটুকু, আলো ততটুকু গেছে। বাট বলদ বলবে না, ট্রেনের প্রস্থ বরাবর তো গেছে গেছে, মানে ট্রেনও তো সামনের দিকে আগাইছে। বলদের কাছে মনে হবে আলো এতটুকু দূরত্ব অতিক্রম করছে, এইটুকু দূরত্ব আলো অতিক্রম করছে। এটা কার কাছে মনে হবে? বলদের কাছে। আর মদনের কাছে মনে হবে না, ট্রেনের প্রস্থ যতটুকু, আলো ঠিক ততটুকু দূরত্বই গেছে। অর্থাৎ মদনের মনে হচ্ছে আলো এইটুকু দূরত্ব গেছে, বাট বলদ বাইরে থেকে দেখতেছে যে না, আলো এখানে মারা শুরু করছে। যতক্ষণে আলো পরের লাইনটাতে গেছে ততক্ষণে ট্রেনটা সামনে আগাইছে, যার ফলে আলোটা এই অব্দি গেছে। এইটা হচ্ছে মেইন কথা। এইটুকু বুঝছো কিনা? এইটুকু বুঝছো কিনা? এইটুকু বুঝলে অঙ্ক শেষ, মানে কাহিনী হয়ে যাবে আর কি। এইটুকু ক্লিয়ার তুবা? এবার তুবা এইটুকু ক্লিয়ার? ওকে। এখন আসি বলদের কাছে যে সময়টা হবে। ধরো বলদের কাছে সময়টা হচ্ছে টি, কারণ বলদ ক্যাড্ডানি করে মদনের সময় মাপতে গেছে, আর মদন মদনের জায়গাতেই মদনের সময় মাপছে। তাহলে মদনের কাছে যে সময়টা লাগবে সেটা হচ্ছে টি নট। নিজের সময় কেউ যদি নিজে মাপে তাহলে সেটা নট দিতে হয়। আর বলদ হচ্ছে বলদামি করে মদনেরটা মাপতে গেছে, ওখানে নট দেওয়া যাবে না। এটা একটা কনভেনশন বোঝার ক্ষেত্রে। তাহলে দেখো দুই ক্ষেত্রে আলোর বেগ ফিক্সড। আলোর বেগ সবখানেই সি, আলোর বেগ কখনো কম বেশি হবে না।
বাট আলোর দূরত্বটা দুইজনের কাছে দুই রকম মনে হচ্ছে। দেখো ট্রেনের বেগ কত ছিল ভি, এটা কিন্তু মদন জানে না। মদন ট্রেনের ভেতরে দেখবে ট্রেন স্থির, মদনের কাছে ট্রেনের ভেতরে ট্রেন স্থির। তাহলে এই যে ট্রেন এ বিন্দু থেকে অলরেডি সি বিন্দুতে গেছে, এই সময়টাতে ট্রেনের বেগ ছিল ভি আর সময় লাগছে টি। সময়টা কার কাছে লাগবে? বলদের কাছে লাগবে, কারণ বলদ বাইরে থেকে দেখতেছে টি সময় লাগছে, ভিটি। এই দূরত্বটা কিন্তু মদন বুঝবে না, কারণ মদন ট্রেনের সাপেক্ষে আছে, ট্রেনের সাপেক্ষে ট্রেন স্থির। বলদ বাইরে থেকে দেখছে, সে দেখে বলতেছে ভিটি পরিমাণ দূরত্ব গেছে। এবার আসি ডি এর ব্যাপারে। ডিটা কি? ডিটা হচ্ছে এই যে মদন, তার কাছে আলো কতটুকু দূরত্ব গেছে, এই দূরত্বটা হচ্ছে ডি। আমরা জানি এস ইকুয়াল টু ভিটি থেকে এখানে ডি এর বদল লিখতে পারি আলোর বেগ সি ইন্টু টি। বা এটা কোনটি? কোনটি বলতো? মদনের টি না বলদের টি? কোনটি? এখানে যে ডি, সেটা কে মাপতেছে? মদন মাপতেছে, মদনের কাছে মনে হচ্ছে। তাহলে সময়টাও মদনের সময়, মদনের সময় হচ্ছে টি নট, তাহলে এটা হচ্ছে টি নট। ওকে। আর এই বলদ দেখতেছে কি? বলদ দেখতেছে যে হচ্ছে এই যে আলোটা এই দূরত্ব অতিক্রম করছে, এটা বলদ স্টেশনে থেকে সে দেখতেছে। তাহলে তার কাছে সময় কিন্তু টি না, শুধু তার কাছে টি, শুধু টি, টি নট না কিন্তু। তাহলে এল এর জায়গায় আমি লিখতে পারি এল হচ্ছে সিটি। এইটা, এইটুকু ক্লিয়ার কিনা? এখানে ভিটি আছে, এখানে সিটি আছে, এখানে সিটি নট আছে। এইটুকু ক্লিয়ার হইলে পিথাগোরাসে চলে যাবো আমরা। এইটুকু ক্লিয়ার? এইটুকু চিত্র ক্লিয়ার টুবা? মদনের কাছে মনে হবে আলো এতটুকু গেছে, সেটা হচ্ছে সি টি নট। টি নটটা কেন? এটা মদনের জন্য। মদনের কাছে মনে হবে আলো জাস্ট এই এপার থেকে ওপারে গেল। বাট বলদ দেখবে কি না, আলো তো এরকম একটা বাঁকা পথে গেছে, সেটা হচ্ছে সি টি, বলদের সময় টি। আর যেহেতু ট্রেনের বেগটা বলদই দেখবে, তো এটা হচ্ছে ভিটি। এইটুকু ক্লিয়ার? ওকে। এখন আমরা পিথাগোরাসে চলে যাব, আমরা প্রমাণের স্বার্থে পিথাগোরাসে যাব। পিথাগোরাস অনুসারে এটা হচ্ছে সি টি নট হোল স্কয়ার প্লাস ভিটি হোল স্কয়ার ইকুয়াল টু সি টি হোল স্কয়ার, পিথাগোরাসের ফর্মুলা। তো এই পাশে টি আছে, এখানেও টি আছে, টি গুলাকে এক পাশে পাঠিয়ে দেবো। আর হচ্ছে সি দিয়ে ভাগ করে দিই, আগে আগে সি দিয়ে ভাগ করে দিই সবাইকে। সি স্কয়ার দিয়ে ভাগ করলাম আর কি, ভি বাই সি। এখানে থাকতেছে টি স্কয়ার ইকুয়াল টু, এখানে থাকে শুধু টি স্কয়ার। উভয় পক্ষকে সি স্কয়ার দিয়ে ভাগ করলাম আর কি। তাহলে দেখো এখানে থাকে টি নট এর স্কয়ার ইকুয়াল টু, এখানে টি স্কয়ার কমন নিলে থাকে 1 মাইনাস ভি বাই সি হোল স্কয়ার, বা ভি স্কয়ার সি স্কয়ার, এখানে একটা স্কয়ার থাকতো। ওকে, এটা। তারপরে দেখো তুমি যদি হচ্ছে এখন এক কাজ করো, রুট করে দাও। তাহলে দেখো টি এর সাথে রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার ইজ ইকুয়াল টু টি নট। আমরা এটাই বলছিলাম, পৃথিবীতে থেকে সময়টা বেশি, ওই যে মেয়ের সময় এটা ছিল 75 বছরের মতো। তাহলে এটা হচ্ছে বড় সময়টা, বড়র সাথে কিছু একটা গুণ হচ্ছে, এই হচ্ছে সেই কিছু একটা। এই কিছু একটা গুণ হয়ে আমরা যে জিনিসটা পাচ্ছি, সেটা হচ্ছে ওই সময়টা, যেটা কম সময়টা। এই হচ্ছে আমার ফর্মুলা প্রুফ, এবং কম সময়ের মধ্যে এটাই সবচেয়ে সুন্দর প্রুফ। প্রুফটা বুঝতে পারছো? এইটা প্রুফটা ধরতে পারছো কিনা? তুবা ধরতে পারছিস? প্রুফটা ধরতে পারছো কিনা? ইরা ধরতে পারছো প্রুফটা? ওকে। তো আমাদের মেইন কাহিনী হচ্ছে আজকে এটাই, যে হচ্ছে আমরা যে কোনো একটা বড় সংখ্যা নিব, বড় সংখ্যাকে কিছু একটা দিয়ে গুণ করব। এই কিছু একটা দিয়ে গুণ করলে আমরা একটা ছোট সংখ্যা পাবো, ইকুয়াল টু একটা ছোট। এবং এই কিছু একটা মান আমরা জেনে গেছি, সেটা হচ্ছে রুট ওভার 1 মাইনাস বি স্কয়ার বাই সি স্কয়ার। আমরা প্রমাণ করে দেখলাম সেটাই হচ্ছে। আর বড় ছোট এটা আমরা ডিফাইন করব। ওকে। এখন আমরা একটা দুইটা অঙ্ক দেখি। ট্রাস্ট মি, এই চ্যাপ্টারের অঙ্কগুলা শেষ, মানে থিওরিটিক্যাল পার্ট যতটুকু দরকার ততটুকু আমাদের কমপ্লিট, এইখান থেকেই কমপ্লিট। মানে তুমি যতটুকু দেখছো ততটুকুর মধ্যে থিওরিটিক্যাল পার্ট হয়ে যাবে। এখানে আবার কি হইলো? তোমার কি ডাউনলোড করতে বসছে? ও শিট, রানিং অ্যাকশন, আজব। আচ্ছা, আমি এখান থেকে একটা অঙ্ক দেখাই, অঙ্ক দেখা আজকে পার্ট কমপ্লিট করে দেবো। ধরো একটাই অঙ্ক দেখাবো জাস্ট। একটা রকেট পৃথিবীতে থেকে রওনা করছে, একটা রকেট ছিল পৃথিবীতে থেকে সে রওনা করছে। পৃথিবী থেকে ধরো এই হচ্ছে একটা রকেট রওনা করলো এইদিকে। তো এই হচ্ছে রকেটটা যাচ্ছে। এখন ধরো পৃথিবীতে থেকে মনে হয়েছে যে রকেটটা প্রায় 5 বছর পরে একটা গ্রহে গিয়ে পৌঁছাইলো। 5 বছর পরে পৃথিবীতে থেকে একটা রকেট রওনা করছে, গ্রহে গিয়ে পৌঁছাইলো।
দেন ওই রকেটের কাছে মনে হয়েছে আমি তো 5 বছর না, আমি তো 4 বছর মাত্র ভ্রমণ করছি। বুঝো কিন্তু ব্যাপারটা, আমরা ওই ইন্টারস্টেলার মুভির কাহিনীটাই জাস্ট ফলো করতেছি, এখন একটু ডাটাগুলো কম বেশি করে দিয়ে। পৃথিবীতে 5 বছর মনে হয়েছে, বাট রকেটের কাছে মনে হয়েছে না আমি তো 4 বছর ভ্রমণ করছি। প্রশ্ন হচ্ছে বেগের মান কত, রকেটটা কত বেগে গেছে। একদম সিম্পল অঙ্ক। আমরা কিচ্ছু জানি না, আমরা বড় ছোট চিনি যে এখানে 4 যে সংখ্যাটা দিচ্ছে এটা ছোট সংখ্যা, 5 যে সংখ্যাটা দিচ্ছে এটা বড় সংখ্যা। ঠিক আছে, আমরা বড় ছোট চিনি, তাহলে 5 হচ্ছে বড়, বড়টাকে গুণ করতে হয় এইটা দিয়া 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার ইকুয়াল টু পাওয়া যায় ছোটটা 4। দেন আমরা হচ্ছে মানে বাচ্চাদের মতো করে আগাবো, এটাকে রুট ওভার রাখলাম এখানে 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার ইকুয়াল টু 4/5। দেন এটা পুরোটাকে যদি স্কোয়ার করে দাও দুই সাইডে, দেন হচ্ছে এখানে বিয়োগ টিয়োগ করা যায়, করার পর তুমি দেখবা হচ্ছে তোমার 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার একটা মান আসতেছে, এটা হচ্ছে 1 মাইনাস 16/25 ইকুয়াল টু করলে আসে 25 উপরে 9। দেন হইতেছে তোমার 1 মাইনাস করছি, তাহলে এখানে 1 মাইনাস কেন লিখলাম আবার, এটা 1 মাইনাস হবে না। আমি জাস্ট পুরো জিনিসটা সহজ করতেছি, তাহলে ভি এর মানটা আসে এরকম সি ইন্টু 3/5। এটা হচ্ছে আলোর বেগের প্রাইস 0.60, মানে 60% বেগ আসে। তো আমরা যে শর্টকাটটা শিখছি দেখো, সেই শর্টকাট দিয়ে সবগুলো অঙ্কই করা যায়, ট্রাস্ট মি সবগুলো অঙ্ক করা যায়। আমি চ্যাপ্টার ধরিও নাই, আমি জাস্ট কিছু মানে বেসিক কনসেপ্ট থেকেই পড়াইছি। তুমি বিশ্বাস করো, তোমাকে যা যা পড়াইছি বইয়ে গেলে দেখবা বইয়ের মেইন কনসেপ্ট শেষ। আর কথা হইতেছে আমরা চ্যাপ্টারে এখনো কিছুই টাচ করি নাই, বাট চ্যাপ্টারটাই শেষ। এটা পসিবল জাস্ট হচ্ছে ওই কমন কিছু সেন্স ইউজ করে, এই জন্য আগে মুভিটা দেখা উচিত। আরেকটা জিনিস সেটা হচ্ছে এখানে কখনো কখনো বেগ বের করতে বলে ভি, তো এটা ওই বড় ছোটর কনসেপ্ট দিয়ে দ্রুত মানে সলভ করা যায়, বড় ছোটর কনসেপ্ট দিয়ে এই বেগের মানটাও বের করা যায়। মানে অনেক অঙ্কে তোমাকে বড় দেয়া থাকে ছোট দেয়া থাকে, জিজ্ঞাসা করে বেগের মান কত, যেমন এই অঙ্কটা। সেটা কিভাবে যায়, এটা আজকে তোমাদের জন্য হোমওয়ার্ক। বড় ছোটর কনসেপ্টটা দিয়ে কিভাবে বেগটা বের করা যায়, কিচ্ছু না, তুমি এখানে ধরো বড় নিলা, বড়টাকে ধরো বি লিখলাম আমি, ছোটটাকে নিলাম 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার ইকুয়াল টু, এখানে ছোটটাকে এস ধরলাম, এস এস রাখলাম। দেন এইখান থেকে তুমি ক্যালকুলেশন করে ভি এর মান কি আসে সেটা একটু বের করবা। ভি এর মান কি আসে, অ্যান্সারটা হালকা বলে দেই, এখানেও এরকম আসবে, ভি আর সি এর একটা সম্পর্ক আসবে, যেখানে ভিটা হচ্ছে আলোর বেগ, না সরি, ভিটা হচ্ছে যে কোনো একটা বেগ যেটা আলোর বেগের থেকে ছোট, সিটা হচ্ছে বড়, তাহলে বড়র সাথে গুণ করতে হবে 1 মাইনাস ছোট বাই বড় হোল স্কোয়ার, এরকম একটা অ্যান্সার আসবে। এবং এটাই দেখবা, এটা হচ্ছে আরেকটা শর্টকাট, দুইটা শর্টকাট দিয়ে চ্যাপ্টারটা শেষ করা যায়, এটা হচ্ছে 2 নাম্বার শর্টকাটটা। আমি দুইটা শর্টকাট একবার মেনশন করে দেই, একবার জাস্ট দুইটা শর্টকাট মেনশন করে দেই। প্রথম শর্টকাট হচ্ছে যে কোনো বড় জিনিসকে একটা গুণ করে দিতে হবে একটা ফ্যাক্টর দিয়ে, সেটা হচ্ছে 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, বলে একটা ছোট সংখ্যা পাবো। আর কখনো কখনো বেগের মান বের করতে বলে, বেগের মান হচ্ছে আলোর বেগের একটা টুকরা, সেই টুকরাটা হচ্ছে 1 মাইনাস ছোট বাই বড় হোল স্কোয়ার। এই দুইটাই হচ্ছে চ্যাপ্টারের মেইন শর্টকাট অফ দিস চ্যাপ্টার। তো আজকে ক্লাসটা এখানেই থাকলো, এর পরের ক্লাসে আমরা হচ্ছে আরো কিছু কনসেপ্ট যাব, কোর কনসেপ্ট। মানে মেইন জিনিসটা হচ্ছে এইটা, তুমি এই দুইটা জিনিস জানলে পুরো চ্যাপ্টারে সব অঙ্ক করতে পারবা, ট্রাস্ট মি সব অঙ্ক করতে পারবা। তো এই দুইটা জিনিসই শুধু একটু মাথায় ঢুকায় রাখো এই চ্যাপ্টারের জন্য, আর আহামরি কিছু লাগবে না। আচ্ছা, এটা যেটা বলতেছি এটা আমি শর্ট সিলেবাসের পার্টটা নিয়ে ভাবতেছি, লং সিলেবাসের জন্য আরো কিছু অ্যাডভান্স টপিক আছে, বাট ওটা আমরা পরে ঢুকবো, আপাতত শর্ট সিলেবাসেই থাকি। শর্ট সিলেবাসের যে টপিকটুকু আছে ততটুকু এই শর্টকাট গুলো দিয়েই হয়ে যায়, মডার্ন ফিজিক্সের যে পার্টটা। এখন তোমাদের শর্ট সিলেবাসে এর থেকে কি কি এক্সপ্যান্ড করছে আমি জানি না, ঠিক মনে নাই, বাট আমাকে একটু দেখাইলে আর বলতে পারবো যে কি কি করছে। গতবারে যে শর্ট সিলেবাসটা ছিল সেখানে এই শর্টকাটটাই এনাফ ছিল, জাস্ট ট্রাস্ট মি এইটুকু শর্টকাটই এনাফ ছিল। তো আজকে এখানেই থাক, নেক্সট ক্লাসে আমরা আরেকটু অ্যাডভান্স টপিক দেখবো, আপাতত এইটুকুই থাকলো, ঠিক আছে? ভালো থাকো সবাই।